11 দলের নির্বাচনে ঐক্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এইটা আরো ভালোভাবে হইতে পারতো, কিন্তু হয় না। যাই হোক, অসুবিধা নাই। এই জোটকে এখন বিজয় হইতে হবে। বিজয় হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে, ইতিহাস বদলায় যাবে, বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য। বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে। 11 দলের নির্বাচনে ঐক্য জিতে যাবে, হ্যাঁ জিতে যাবে। এইটা কওয়া যেতে পারে পিস অফ কেক, আপোষে করতে পারে, যদি তারা রাইট স্ট্র্যাটেজি নিয়ে মাঠে থাকতে পারে। আর মাত্র 3টা সপ্তাহ। নতুন বাংলাদেশের দিশা দেখাইতে হইলে আপনার একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে। আমার স্ট্র্যাটেজি কলে ফুল প্রুফ, বন্দুকের গুল্লি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি মিস হবে না। কিন্তু মুশকিলটা হইতেছে, আমি যেহেতু জোটের কেউ না, আমি তো হরিদাস পাল, তাই আমার এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে। তাদের একটা মুশকিল আছে, এটা তো যায় না যাবে প্রতিপক্ষ। আসলে প্রতিপক্ষ যায় না যায় বা বুঝা যায় আপনি কোন স্ট্র্যাটেজি নিতেছেন, এটা প্রতিপক্ষের বুঝতে তো সময় লাগবে না, তাই না? একেবারে বেকুব না হইলে। তাই এই স্ট্র্যাটেজি কয়া দিলেও অসুবিধা নাই। 11 দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো, না করলেও সমস্যা নাই, অনেকে শিখে যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয়। নির্বাচন আসলে অগলের মাথায় আসে একটা নির্বাচনে ইস্তেহার বানাইতে হবে, লেখা লাগবি। 2018 সালের ইলেকশনে তখন ঐক্যফ্রন্টের ইলেকশন কাজ করতেছি লুকায় থেকে, মানে আন্ডারগ্রাউন্ডে থেকে। আমি ঐক্যফ্রন্টের বুঝাইতে পারলাম না যে ইস্তেহার একটা ভুয়া জিনিস। ইস্তেহার আপনারা ইলেকশনে জেতায় না, যেটা অন্য কিছু। এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে 2টা নির্বাচন ফেনোমেনাল হয়েছে। একটা 70-এর নির্বাচন, একটা 91 নির্বাচন। একটা মুজিব জিতছিল, আর একটা জিতছিল খালেদা জিয়া। মুজিবের 70-এর নির্বাচনে জিতাইছিল কি অন্ত 6 দফা স্বায়ত্তশাসন, তাই না? 91 খালেদা জিয়া জিতাইছিল কি? উনার একটাই কথা, ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই কথাটা, এই যে 6 দফা আর স্বাধীনতার পতাকা, এটা কি নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল? না, লেখা ছিল না। তাহলে এটা কি, যা এত সিম্পল, এত ছোট, অথচ এত পাওয়ারফুল? কি এটা? এটা হইতেছে স্ট্র্যাটেজিক ডক্ট্রিন। নতুন কথা মনে হইতেছে, আগামী নির্বাচনে 11 দলের স্ট্র্যাটেজিক ডক্ট্রিন লাগবে একটা, যদি জিততে চায়। আজকাল আলাপ সেই স্ট্র্যাটেজিক ডক্ট্রিন নিয়ে আসেন। আগে বুঝে নিই কেন স্ট্র্যাটেজিক ডক্ট্রিন ইস্তেহারের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন আসলে কি, এর হাতি না গোড়া।